আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিপি নিউজের বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি কাউসার মাহবুব। দর্শক, সামনে আসছে 29শে নভেম্বর। 29শে নভেম্বর আসলেই বক্তবলির মানুষের হৃদয়ে করুণ এক সুর বেজে ওঠে। কারণ 1971-এর এই 29শে নভেম্বরেই বৃহত্তর বক্তবলি পরগনার 139 জন মানুষকে অকাতরে প্রাণ দিতে হয়েছিল স্বাধিকারের জন্য, এই দেশের জন্য। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারে এবং এদেশীয় আলবদর রাজাকারদের সহায়তায় 29শে নভেম্বর কাক ডাকা পড়ে এই নদীবেষ্টিত বক্তবলি পরগনার বিভিন্ন গ্রাম থেকে 139 জন শ্রমিক, কৃষক, ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এই দোলেশ্বরীর পাশে এনে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। অনেককে ব্যানর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল, গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়েছিল গ্রামের পর গ্রাম। প্রায় অর্ধশত গ্রাম পুড়িয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এই 29শে নভেম্বর। তো এই 29শে নভেম্বর আসলে বক্তবলির মানুষের হৃদয়ে বেজে ওঠে এক করুণ বেদনার সুর। এই 29শে নভেম্বরকে স্মরণীয় বরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে নতুনভাবে 29শে নভেম্বরকে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন, বিপি নিউজের এই আয়োজনে আজকে আমাদের সাথে আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত আছেন বক্তবলি পরগনার কৃতি সন্তান, বক্তবলি পরগনার আলিটেক ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং বক্তবলি পরগনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কানাইনগর সুবহানিয়া স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য জনাব জামাল সর্দার। ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভাই, 29শে নভেম্বর বক্তবলিবাসীর জন্য যেমনই বেদনার তেমনি গৌরবের। এই 29শে নভেম্বরকে কেন্দ্র করে আমরা ছোট থেকেই দেখে এসেছি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি উদ্যোগে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই 29শে নভেম্বর বিভিন্ন আনুষ্ঠানিকতা, বিভিন্ন আয়োজন হতো। এই আয়োজনগুলো ধারাবাহিকভাবে চলছে, কিন্তু আফসোসের কথা হলো 139 জন এখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি পায়নি এবং 139 জনের বাইরেও আমরা আরও অনেকের কাছে দাবি শুনেছি যে আরও কিছু মানুষও এখানে যুক্ত হতে পারে। তো এই সকল বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আসলে কিভাবে এই 29শে নভেম্বরকে আমরা আরও তাৎপর্যপূর্ণ করতে পারি, আরও কিভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পারি, এবং এই যে 139 জন বা এর বাইরে যারা আছে তাদেরকে কিভাবে সরকারি তালিকাভুক্ত করা যায় এবং সরকারি বিভিন্ন সহায়তা এই সব পরিবারগুলোকে দেওয়া যায়। আপনি কি মনে করেন? আমি সর্বপ্রথম 139 জন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমি 139 জন শহীদদের যে আমাদের এই বক্তবলি পরগনার 1971 সালে যেভাবে আমাদের 139 জনকে তারা গণহত্যা করেছে, তারও বাইরে আরও অনেক আছে যা নাকি আমরা এখন মতো তাদের লিস্ট পাইনি। তা আমরা 29শে নভেম্বর আসলেই তাদেরকে স্মরণ করি। এটা আমাদের জন্য খুব দুঃখজনক যে একদিন এই দিনটাই শুধু তাদেরকে স্মরণ করি। আরেকটা বিষয় হলো যে আমাদের সরকারিভাবে আমাদের যেন স্বীকৃতি পাই, সেই জন্য আমরা প্রয়োজনে ডিসি এসপি সাহেবের কাছে আমরা যাব, আমরা তাদের কাছে বলবো যাতে আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আমাদের বক্তবলি 139 জনকে যেন তারা আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের একটা স্মরণীয়ভাবে স্মরণ করতে পারি। আমরা চেষ্টা করব শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের বক্তবলি পরগনায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে ছবি দিয়ে তাদের নাম দিয়ে আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের লিস্টগুলো রাখবো, যাতে আমরা আমাদের মৃত্যুর পরও যেন নেক্সট যারা আসবে, নেক্সট প্রজন্ম যারা আসবে তারাও যাতে বুঝতে পারে যে না, এই দেশের জন্য আমাদের এই বক্তবলি পরগনার জন্য 139 জন বাদও আরও যারা আছে তারা আমাদের জন্য রক্ত দিয়ে গেছে। আমরা তাদের প্রতি সবসময় যাতে শ্রদ্ধা রাখবো। আমাদের এই 139 জনের যে ইতিহাস, এই ইতিহাস কিভাবে আমাদের নতুন প্রজন্মের সামনে আরও আমরা ব্রডলি তুলে ধরতে পারি এবং তাদের যে অবদান 139 জন সহ বা এই তালিকার বাইরে যারা আছে তাদের অবদানের জন্য আমরা দেখি যে বিভিন্ন বেসরকারি সংস্থা কিংবা সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু আয়োজন হয় বক্তবলিতে, কিন্তু সরকারিভাবে তেমন কোনো বৃহত্তর আয়োজন আমরা কখনো দেখিনি। তো আপনি কি মনে করেন যে সরকারের এখানে আর কি করা উচিত, বা বিশেষ করে নারায়ণগঞ্জের প্রশাসন এখানে কি করতে পারে? না, আমরা যে স্মরণ তাদেরকে সবসময় করা আমাদের
দরকার। কারণ হলো 139 জন শহীদ হওয়ার পর এই দেশের ভিতরে যারা নিয়ে আরও আছে তাদেরকে নিয়ে সরকারিভাবে, যেমন আমাদের যদি দল ক্ষমতা আসে তাহলে অবশ্যই আমি এমপি সাহেবকে নিয়ে আমরা এমন একটা কিছু করবো যাতে তাদেরকে প্রতিদিনই স্মরণ করা হয়। এটা এখন তো করা যাচ্ছে না। যদি আমাদের দল আসে, আমরা যেহেতু একটা দলের সাথে সম্পৃক্ত, বিগত সময়ে কারা করছে বা করে নাই সেটা দেখার বিষয় না। বিষয়টা হলো যে নেক্সট টাইমে আমরা চেষ্টা করবো 139 জনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবে, আর আমরা তাদের জন্য একটা কিছু করবো। এই শহীদ পরিবারগুলো কতটুকু সহায়তা পাচ্ছে বা সুযোগ সুবিধা পাচ্ছে, বা তাদের যে অধিকার কতটুকু পাচ্ছে বলে আপনি মনে করেন? না, আমাদের যেগুলো শহীদ পরিবার আছে আমি দেখি না তারা কোনো সহযোগিতা বা তাদেরকে মানে সেভাবে যেভাবে তারা রাষ্ট্রের জন্য, দেশের জন্য যেভাবে তাদের পরিবারগুলা যা দিয়ে গেছে, আজকে তারা বেঁচে থাকলে তো একজন কনের তো একজন এই দেশের বড় বড় একটা পর্যায়ে থাকবে। ঠিক আছে, আমাদের ডিগ্রি যারা সরকার বাড়ির 2 চাচা আমার, তারা একজন ছাত্র ছিল, টেনে পড়তো, সে খুব মেধাবী ছিল। আরেকজন ছিল হইলো চাকরিজীবী ঢাকা, তো উনিও একটা মেধাবী ছিল। আজকে যদি সে বেঁচে থাকতো তাহলে তো আমাদের দেশের জন্য অনেক কিছু হতো। ঠিক আছে, তো সেই জন্য সেই হিসাবে তাদেরকে আমরা স্মরণ করি না, যেটা বাস্তব। তবে আমরা চাই যে বক্তব্যগুলি পরগনা সকলেই যাতে তাদেরকে স্মরণ করে, তাদেরকে তাদের পাশে থাকে, এই আহ্বান রইল আমার বক্তব্যগুলি পরগনা জনগণের বা সবাই কাছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার লাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই যে তরুণ প্রজন্ম, যারা নতুন প্রজন্ম আসছে, তাদের জন্য কি মেসেজ আছে, এবং এই 29শে নভেম্বর বক্তব্যলি গণহত্যা দিবস থেকে কি শিক্ষা নিতে পারে, এবং এর ইতিহাস সম্পর্কে বা তাদের মাঝে ছড়িয়ে দিতে কি কি করতে পারেন আপনি? না, যেহেতু 1971 সাল ছিল, আমরা তখন একবারে ছোট, আর এখন যারা নতুন প্রজন্ম আসবে তারা তো কিছু বলতে পারবে না। সেই জন্য আমাদের করণীয় এই 139 জনকে নিয়ে আমরা অন্তপক্ষে প্রতি মাসে একটা হলো তাদেরকে নিয়ে একটা স্মরণ সভা করা, তাদেরকে স্মরণ করা, তাদের পরিবারের পাশে যে দাঁড়ানো, প্রত্যেকটা স্কুল, মাদ্রাসা, মসজিদে তাদেরকে দোয়া খারাত করা। তাহলেই আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তারা জানতে পারবে যে 139 জন শহীদ তারা কিসের জন্য এই দেশের প্রাণ দিল, বা কারা এই 139 জন, তাইলে নতুন প্রজন্ম জানতে পারবে। ধন্যবাদ ভাই আপনাকে, আমাদের মূল্যবান সময়, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ বিপিন, ধন্যবাদ তোমাকে।